স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না আর কি জোরে হবে না, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে। আল্লামা হুজুর শুধু কিতাবে আলেম ছিলেন না, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুধু কিতাব পড়ে আলেম হয়নি। এ নজনেরা মুরব্বিয়ান গনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল ইরশাদ মাহিউস সুন্নাহ আমিরুত তরিকাত আলা হযরত দাদা পীর সাহেব কেলা যখন মক্কা শরীফে হজ পাকে গিয়েছিলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হযরতে আল্লামাহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে নিয়েছিলেন। এ নজনেরা মুরব্বিয়ান গনেরা, মক্কা জমিনের বাদশা তিনি সংবাদ পেলেন মুজাদ্দিদুজ জামান ফুরফুরার মাগরিবে বাঙ্গালের পীর আবু বকর এবার হজ পাকে এসেছে। আল্লাহর ওলিকে দাওয়াত দিলেন, বাদশা নিজের ঘরেতে দুপুর বেলা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করলেন। মুজাদ্দিদুজ জামান বললেন, ও বাদশার লোকেরা তোমরা যাও বাদশাকে বলে দিও আমি আবু বকর দাওয়াতটা গ্রহণ করতে পারলাম না, তার কারণ আমি আবু বকর একা আমি শুধু হজে আসিনি, আমার সঙ্গে 1400 মুসল্লি বাংলা জমিন থেকে এসেছে। যদি দাওয়াত দিতে হয় 1400 হাজীকেই দাওয়াত দেয়া লাগবে। আমি একা হজে আসিনি তো একা দাওয়াত দিলে যাব না, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। হাদিস আছে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ দুপুর বেলা আমার বাড়িতে আজকে আপনার খাওয়ার দাওয়াত থাকলো, আমন্ত্রণ নিমন্ত্রণ দিলাম। বিশ্বনবী বললেন, এই আমার আবু আইয়ুব আল আনসারী আমি তোমার দাওয়াতটা নিতে পারবো না। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার কসুর, তুমি সকলের সামনে আমায় দাওয়াত দিলে, আমাকে যদি খাওয়ানোর ইচ্ছা থাকতো গোপনে গোপনে দাওয়াত দিতে পারতে। মসজিদে নববী শরীফে এই বৈঠকে আমার 80 জন সাহাবী আছে, সবাই আপনার দাওয়াত দেওয়াটা শুনেছে। এর সঙ্গে আমার অনেক আসহাবে সুফফা বসে আছে, খেতে পায় না তারা আজকে এই দাওয়াতের সংবাদটা শুনে ওদের মনটা হু হু করে খাওয়ার আশা জাগবে। আজকে দুপুর বেলা আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ নিশ্চিত গোশত ভুনা দিয়ে খাচ্ছে, আমি তোমার বাড়িতে গিয়ে খেতে পারবো না। যদি দাওয়াত দিতে হয় তাহলে সকলে দাওয়াত দাও। একবার জোরে বলবেন না? মুজাদ্দিদুজ জামান হাদিস বলেন, আমি একা দাওয়াত দেব না, আমার সঙ্গে 1400 হাজী আছে। কতজন? 1400 হাজী সবাইকে দাওয়াত দিলে তবে আবু বকর দাওয়াতের গ্যারান্টেড। একবার জোরে বলবেন না? বাদশা মুজাদ্দিদুজ জামানের এই আচরণ দেখে খুশি হয়ে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ সত্যি আল্লাহ এই 1400 হাজীকে দাওয়াত দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলবেন না?
মুজাদ্দিদ জামা আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর খাওয়া দাওয়া সারলেন সমস্ত হাজীদের নিয়ে সবাই আবেদন করলেন চলুন মাদ্রাসা সাওলাতিয়ায় চলুন, ওখানে গিয়ে আপনার কাছ থেকে একটু ওয়াজ শুনবো, নসিহত করবেন। মুজাদ্দিদ জামা আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওয়াজ তো আমি ইনশাআল্লাহ করব, কিন্তু আমার সঙ্গে আসা এই 1400 হাজীর ভিতরে একজন আছে, নাম তার রুহুল আমিন। আমার রুহুল আমিনকে একটু ওয়াজ করার সুযোগ দিন। আল্লামা রুহুল আমিন কেমন ধরনের আলেম ছিল একটু বোঝানোর জন্য বলছি, অসুবিধা হচ্ছে না তো? ভাববেন না কাহিনী ধুনতিস। ছেলেরা বাচ্চারা পর্দার সিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের কথা শুনে আরবের বড় বড় মক্কা শহরের শায়েখরা, বড় বড় মুহাদ্দিস মুসান্নিফিরা, বড় বড় মুফাক্কির আলেম দ্বীন, বড় বড় তাফসীর মুফাসসির কোরআন মুহাদ্দিসগণ সকলে বললেন, না না না, আমরা কোন রুহুল আমিনকে চিনি না, আমরা রুহুল আমিনের কাছ থেকেও শুনবো না। মুজাদ্দিদ জামানা আবারও রিপিট করলেন, ও আল্লাহর বান্দারা, আমার রুহুল আমিনকে বেশি সময় দিতে হবে না, 10টা মিনিট একটু বক্তব্য দেওয়ার সুযোগ দিই। আমার রুহুল আমিন 10 মিনিট ওয়াজ করবে, যদি 10 মিনিট ওয়াজের ভিতরে কোনো ত্রুটি করে, ওয়াজ যদি ভুল করে, আমি আবু বকর বলছি, আমার রুহুল আমিনকে নিয়ে নামিয়ে নিয়ে আসবো। আল্লাহর ওলি কথা তারা ফেলতে পারেনি, বললেন ঠিক আছে, আপনার রুহুল আমিনকে 10টা মিনিট সময় দেব, শর্ত হলো যদি ভুল হাদিস বর্ণনা করে, ভুল তাফসীর করে, আমরা রুহুল আমিনের দিকে তাকাবো না, আমরা ওই সাওলাতিয়ার মেম্বার থেকে হাত ধরে নিচে নামিয়ে দেব। মুজাদ্দিদ জামান মুচকে হেসে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের শর্তটা আমি আবু বকর মেনে নিলাম। কি পিচ্ছিলেন আর কি মুরিদ বুঝতে পেরেছেন? শর্ত কি? স্টেজে ওয়াজ করবে, ভুল বললি হাত ধরে লাগিয়ে দেবে, তার মানে কিরম অপমান বুঝতে পেরেছেন তো? মুজাদ্দিদ জামান পীর মুরিদের প্রতি এতটা কনফিডেন্সিং, তিনি বললেন আলহামদুলিল্লাহ, আপনাদের শর্ত মেনে নিলাম। তার মানে মুরিদের প্রতি এতটা অ্যাক্টিভিটিস, আমার রুহুল আমিন ভুল ওয়াজ করবে না। একবার জোরে বলুন, যাও বাবু রুহুল আমিন ওয়াজ করো। মুজাদ্দিদ জামানের সামনে দাঁড়িয়ে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মাথাটা নত করে বললেন, হুজুর, আপনি আমার পীর, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি পীরের মেনেছে তারা! 25,000 কিতাবের আলেম, 18,000 হাদিসের হাফেজ, মুজাদ্দিদ জামানের সামনে মাথাটা নত করে বললেন, হুজুর, আপনি দোয়া করেন আমার জন্য, আপনি তো আমার পীর। মুজাদ্দিদ জামান মাথার উপরে হাত রাখলেন। একবার জোরে বলুন, জোরে হবে না? মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে আল্লামা হুজুরের হাত রেখে বলেছিলেন, ও বারগুল আমিন, মক্কা জমিনে এসেছো, মক্কা শরীফের জমিনে এসেছো, আমার নবী পাকের জন্মভূমিতে এসেছো, ও আমার রুহুল আমিন, নবীদের বলে ভয় পেয়ে যেও না। যত বড় বড় আলেমে হাক্কানি, বড় বড় হাস্তি বসে আছে, এদের দেখে ভয় পেয়ে যেও না, নবীদের বলে ভয় পেয়ে যেও না। যাও বাবা রুহুল আমিন, আমি তোমার পীর, দোয়া করি, যাও সাওলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে ঝড় তুলে দাও। নবীর দেশে ঝড় তোলো। আল্লামা হুজুর গিয়ে সাওলাতিয়ার মেম্বারে ওয়াজ শুরু করলেন। সামনের দিকে তাকিয়ে, বাঁয়ে ডাঁয়ে তাকিয়ে ওয়াজ শুরু করলেন। একটানা
200 হাদিস বর্ণনা করলেন। দাড়ি কাটা, দাড়ি ছোট রাখা, দাড়ি চাচা, দাড়ি মুন্ডন করা, এর ফল কি হবে? এর উপরে হাদিস বর্ণনা করলেন। আবার দাড়ি রাখার ফজিলত বর্ণনা করলেন। শুধু দাড়ির উপরে ওয়াজ করলেন, একটা দুটো হাদিস দিয়ে নয়, 200 হাদিস বর্ণনা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ বন্ধ করে দিয়েছে। বড় বড় শায়েখেরা, বড় বড় মুফতিরা, বড় বড় মুহাদ্দিসিরা, বড় বড় মুফাসসিরে কোরআন, মুসান্নিফিরা চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও ভাই রুহুল আমিন, ওয়াজ আপনি বন্ধ করবেন না, হাদিস বর্ণনা আপনি বন্ধ করবেন না, হাদিস বলুন। আজকে আপনার জবান দিয়ে হাদিস মোবারক গুলো শুনছি, আমাদের চক্ষু দুটো খুলে যাচ্ছে। ও বাইরুল আমিন, আপনি ওয়াজ করুন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি ওয়াজ শুরু করে দিলেন। এবার ওয়াজ করলেন তামাক খাওয়া, ধূমপান করা কতটা শরীয়ত বিরোধী কাজ, এর উপরে তিনি একটা না আবার তিনি 100 আপনার 150 হাদিস বর্ণনা করলেন। টোটাল 4 ঘন্টার অধিক 350 খানা দুটো সাবজেক্টের উপরে ওয়াজ করলেন, হাদিস বর্ণনা করলেন। আল্লামা হুজুর যখন সাওলাতিয়ার মেম্বার থেকে নিচে নামলেন, সমস্ত শায়েখেরা, মুহাদ্দিসেরা আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে বলেছিলেন, আপনি শুধু রুহুল আমিন নন, আপনি হলেন শেরে মাগরিবে বাঙ্গালে রুহুল আমিন। পশ্চিমবঙ্গের বাঘ আপনি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করেছিলেন, ও ভাই রুহুল আমিন, আমরা তো আপনাকে ওয়াজ করতে নিষেধ করিনি, বারণ তো করিনি, হঠাৎ 200 হাদিস বর্ণনা করে বন্ধ করে দিলেন কেন? আল্লামা হুজুর চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও নবী পাকের দেশের আলেমেরা, ও নবী পাকের দেশের আলেমেরা, আমি রুহুল আমিন যখন ওয়াজ করতেছিলাম, হাদিস বর্ণনা করছিলাম, 200 হাদিস বর্ণনা করার পরে আমি যখন চোখ দুটো খুললাম, আমি দেখলাম আমার ডান পাশে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে রয়েছে। আমার নবীকে দেখে আমি ওয়াজ বন্ধ করে দিলাম। আমার দয়ার নবী আমাকে ইশারা করে বললেন, বাবা রুহুল আমিন, ভয় পেও না বাবা, দাড়ি কাটার বিরুদ্ধে তুমি যে হাদিসগুলো বর্ণনা করছো, এই হাদিস বর্ণনার জন্য যদি সমস্ত আলেমেরা তোমার বিরোধিতা করে, ও বাবা রুহুল আমিন, সমস্ত আরবের মানুষগুলো যদি তোমার এন্টি হয়ে যায়, তোমার পাশে কেউ যদি না দাঁড়ায়, বাবা রুহুল আমিন তুমি ভয় পেও না, আমি রাসূলুল্লাহ তোমার পাশে দাঁড়ালাম। আল্লাহ নবী অনুমতি দেওয়ার পরে আমি রুহুল আমিন আবার শুরু করেছি। ওই সময় আরবের বড় বড় মুহাদ্দিসির আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাই রুহুল আমিন, আপনি যখন ওয়াজ করছিলেন, আল্লাহর কসম করে বলি, হাদিসগুলো বর্ণনা করা দেখে আমরা ভাবছিলাম এই হাদিসগুলো আমার রুহুল আমিন ভাই বলছে না, স্বয়ং যেন রাসূলুল্লাহর জবান মোবারক থেকে শুনছি। আমি সেই আলেমের কিতাবের নাম করলাম, কিতাবটার নাম কি বলেছি? কালিমাতুল কুফর। কিতাবটার নাম কি বললাম? কালিমাতুল কুফরের কিতাব এসেছে। যদি কেউ নবীকে ভিখারির বাচ্চা বলে, ও মুসলমান, যত বড় জুব্বাওয়ালা হোক না কেন, ও মুসলমান না, ও হলো কাফের। এখানে ছেড়ে দিয়েছিলাম না? তাহলে নামাজ পড়লি শুধু ওলি হওয়া যায় নাকি? কথা বলেন না।
নামাজ পড়লে ওলি হতে পারবেন না, রোজা করলেও ওলি হতে পারবেন না, হজ করলেও ওলি হতে পারবেন না, যাকাত দিলেও ওলি হতে পারবেন না। শর্ত ওয়াহিদা, যেটা খাবেন হালাল খানা খেতে হবে। কি খেতে হবে? ও ভাইয়েরা, নজনা মুরব্বিয়ানে গণেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী বললেন, তাহলে একই রেট ঈমান আপনার থাকলো, এবার নামাজ আদায় করতে যাচ্ছেন, শরীয়ত বলছেন নামাজ হবে না। নামাজ আদায় করার দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো আপনি যে শরীরটা নিয়ে ইবাদতে যাচ্ছেন, শরীরটা পাক হওয়া লাগবে। নামাজ আদায় করতে গেলে দ্বিতীয় শর্ত কি? শরীর পাক। আপনি বলছেন ভাইজান আমি পুকুরে গিয়ে 12টা করে ডুব মারি, শরীর আমার পাক। কিংবা আমি সাবারে গোসল করি, 5 মিনিট ধরে ছেড়ে দেই, শরীর আমার পাক। 16 বালতি 18 বালতি করে পানি দিয়ে ধৌত করি, শরীর আমার পাক। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। হাবিবের অনুসরণ করা ছাড়া কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গ্যারান্টি হবে না। আপনার অনুসরণ করা ছাড়া দুনিয়ায় কেউ পবিত্র হতে পারে না। অর্থাৎ নবী যেভাবে গোসল করেছে আপনাকে ওইভাবে গোসল করতে হবে, তবে শরীরটা পাক। স্বামী স্ত্রীর মিলামেশা মহব্বতের মিলন হয়েছে, শরীর থেকে এক ফোঁটা বীর্য নিগৃহীত হয়েছে, গোসল করা ফরজ। গোসলের 3টি ফরজ, 3টি ফরজের 1 নম্বর ফরজ, আপনি গোসল করতে গিয়ে প্রথম আপনার নিশ্চিন্ত হতে হবে শরীরের যে জায়গায়, যে কাপড়ের যে জায়গায় নাপাক লেগে আছে, ওই জায়গাটা ভালো করে আপনাকে ধৌত করতে হবে। এই মা বোনেরা, তোমাদের ওয়াজ সর্বনাশ করতেছে, তা ঠিক ঠিক। ফরজ গোসল করতে গেলে আগে গিয়ে যে সব জায়গায় নাপাক লেগে থাকবে সেই জায়গাগুলো আগে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলে বিসমিল্লাহ বলে গোসল শুরু করেন। 1 নাম্বার ফরজ, বিসমিল্লাহ বলে মুখে পানি দিয়ে গালগালা করুন একবার। একবার করা হলো ফরজ। আল্লাহ নবী বললেন না আমি একবার করিনি, আমি নবী 3 বার গড়গড় করেছি। আমি রাসূলুল্লাহ এই জন্য 3 বার করলাম, আমার অবুজ উম্মত হয়তো পারবে না, তাই একবারে ফরজ আদায় না করতে পারলে ওর গোসল সেই হবে না। আমার উম্মতের জন্য সহজ করে দিলাম, একবার গড়গড়া করা ফরজ, 3 বার গড়গড়া করা আমি রাসূলুল্লাহর সুন্নাত। আমার সুন্নাত থাকে যেখানে সন্দেহ নাই সেখানে। দ্বিতীয় নম্বর ফরজ, বুঝতেছেন তো? দ্বিতীয় নম্বর ফরজ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আবার হাতে পানি নিয়ে নাকেতে পানি দিয়ে ধৌত করো। কত দূর? শক্ত হাড্ডি পর্যন্ত পানি দিয়ে একবার ধৌত করা হলো ফরজ। আল্লাহ নবী বললেন না একবার ধুইও না। উম্মত, আল্লাহ আমাদের বড় মহব্বত করে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ আমাদের নাকের ছিদ্রের ভিতরে ছোট 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 পশম দান করেছে, কারণ আমার বান্দা যখন অক্সিজেন নেবে বাতাসের সঙ্গে হয়তো ধুলো বালি ঢুকে যাবে, সরাসরি গিয়ে লাংসের উপরে ফুসফুসের উপরে অ্যাটাক হবে, আমার উম্মাত উম্মতির ক্ষতি হবে। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি দয়া দেখিয়ে তিনি নাকের ভিতরে ছোট 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 পশম দান করেছে, যাতে বাতাসের ধুলি কণাগুলো আমি আল্লাহর কুদরতি ইশারায় ওই নাকের ফিল্টার নামক পশমে যেন আটকে যায়। তাই
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পানি দিয়ে বুড়ো আঙুল আর কেড়ি আঙুল যেটা বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙুল বলে দুটো আঙুল দিয়ে ভালো করে নাকটাকে ঘষে নিয়ে আবার দুবার করে ধৌত করে নাকটাকে একবার ঝেড়ে পরিষ্কার করা এই তিনবার ধৌত করা না আমি নবী সুন্নাত ও আমার উম্মত উম্মতেরা আমার সুন্নাত থাকে যেখানে আল্লাহ রহমত আসে সেখানে তৃতীয় নম্বর ফরজ ও পর্দারাশি মা বোনেরা মাথা থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করো যেন একটা পশমের গোড়া যেন ফাঁক না রয়ে যায় এমন ভাবে একবার ধৌত করো সমস্ত চেহারাটা যেন ধোয়া হয়ে যায় অল বডি কমপ্লিট আমি রাসূলুল্লাহ দেখলাম একবার ধৌত করলে হয়তো সমস্ত শরীরটা ধৌত হবে না তাই আমি একবার পানি দিয়ে গোটা শরীরটা একবার ভালো করে মেজে ঘষে ডলে সমস্ত জায়গায় পানি পৌঁছে দিয়ে আবার দুবার করে পানি ঢাললাম তিনবার করে ধৌত করা আমার সুন্নাত আমি নবী বলছি আমার সুন্নাত থাকে যেখানে আল্লাহ রাজি সেখানে নারে তাকবীর গোসল হয়ে গেল তাহলে ঈমান সলিড শরীরটাও সলিড এবার নামাজ পড়লে নামাজ হবে তো শরীয়ত বলছে হবে না তিন নম্বর শর্ত হলো বান্দা গায়ে যে পোশাকটা পরে আছিস ওটা পাক হওয়া লাগবে তোর বস্ত্র যদি না পাক হয় নামাজ হবে না নামাজ বললি নামাজ বলে হুজুর আমার জামা কাপড় তো পাক আছে কি করে পাক না আমার বিবি প্রথম সার্ফ দিয়ে ভালো করে কেচে তিনবার বিসমিল্লাহ বলে নি ছেড়েছে তিনবার ধৌত করেছে তার মানে পাক এরকম পাক হয় তো তিনবার ধৌত করলে সব জিনিস পাক হয় না বাবা যেমন শুকরের চামড়া কুকুরের চামড়া 1000 বার ধৌত করলে কি পাক হবে ও নওজওয়ানেরা ধ্যাতের মুসলমানেরা যেমন শুকরের চামড়া কুকুরের চামড়া 1000 বার ধৌত করলে পাক হয় না সুদের টাকা ঘুষের টাকা মেরে নেওয়া টাকা কেড়ে নেওয়া টাকা লটারি কাটা টাকা জুয়া খেলা টাকায় জুব্বা কাটিয়ে ঘুরছো ওটা 1000 বার ধৌত করলে ও পাক হবে না এবার প্রথম হচ্ছে বোধহয় নাকি তার মানে আপনারা ওই পর্যন্ত শুনেছিলেন ধুলি পাক হয় কথা বলছেন না এটা জানতেন তো সব জিনিস ধুলি পাক হয় না বাপ সুদের মালের টাকা জুব্বা ঝেড়ে নেওয়া মেরে নেওয়া মালের জামা লটারি কাটে সেই টাকা জুব্বা লুঙ্গি পিরা পায়জামা বইয়ের শাড়ি সালোয়ার ওগুলো 1000 বার ধুলেও জোরে বলে আখাওয়ার লাইন নেই পোশাক যখন হচ্ছে না তা ও আর হয় কিন্তু এক ওদের সব মরে যাবে এরা জিজ্ঞাসা করা লাগে সে শুরুতে উঠে বলেছিল মনে পড়ছে মার খাচ্ছি কেন আমি লাইন ক্রস করিনি সেই লাইনে এসে ঠেকবো আল্লাহ যেটা হালাল করেছিল সেটা আমাদের কাছে এখন হারামের মতো আর যেটা হারাম করেছিল সেটা হালালের মতো ওই জন্য মার খাওয়া হালাল এটা শুরু করেছিল না ও ভাইয়েরা নওজওয়ানেরা মুরব্বিয়ানে গণেরা অর্থাৎ গায়ের পোশাক লুঙ্গি পরেন জামা পরেন শার্ট পরেন গেঞ্জি পরেন
দামি টুপি পরেন শরিয়ত ওটা দেখবে না, শরিয়ত দেখবে বান্দা তোর ওটা হালাল অর্থের কিনা। যদি ওটা হালাল অর্থের হয়, আমি আল্লাহ পাককে ভালোবাসি, আমি আল্লাহ পবিত্রকে ভালোবাসি, কারণ আমি আল্লাহ নিজে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, সোনা মানিকেরা, শরিয়ত এবার বলছে ওই হালাল টাকার পোশাকে যদি পেশাবের ছিটা লেগে যায়, শরীরের নাপাকে ছিটে লেগে যায়, তখন ওই পোশাকটা 3 বার ধৌত করলে আবার পাক হয়ে যাবে। কারণ আগে ছিল পাক, নাপাক হয়ে যাবার কারণে, নাপাক লেগে যাবার কারণে নাপাক হয়েছে, তাই নাপাক ধুয়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ ওটা ছিল পাক, আবার হয়ে যাবে পাক। একবার জোরে হবে না? একদম পা পর্যন্ত জুব্বা মাথায় পাগড়ি বেঁধে ঘুরতেছে, হ্যাঁ ঈদগাহ ময়দানে প্রথম কাতারে। বাপ রে বাপ, শয়তান পর্যন্ত ছুটে পালাচ্ছে দেখে, শয়তান ভয় খায়। এরপরে নামাজ হবে। ইমান সলিড আছে, দেহ সলিড আছে, কাপড় সলিড আছে, এবার নামাজ আদায় করলে কি নামাজ হবে? হবে তো? শরিয়ত বলছে হবে না। কি সর্বনাশ বলেন! হবে। আল্লাহ নবী জানালেন, বান্দা আমার উম্মত উম্মতিরা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবি, ওই জায়গাটা যেন পাক হয়। জোরে বলুন, আরেকটু জোরে হয় না? যে নামাজের মুসাল্লায় দাঁড়াবি ওটা যেন পাক হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। হযরত নবী মুসা পায়ের জুতোটা পরে তো উপত্যকায় উঠতে চেয়েছিলেন। আল্লাহ বললেন, না মুসা, তুমি আমার নবী হতে পারো, পায়ের জুতো কিন্তু না পাক, জুতো খুলে উপরে ওঠো। একবার জোরে বলবেন, মাথায় ঢোকে না বোধহয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, অর্থাৎ যে জায়গাটায় উনি উঠবেন ওই জায়গাটা পবিত্র আল্লাহ ঘোষণা করেছিলেন। একবার জোরে বলেন। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে জায়গা পবিত্র দরকার। নামাজ কি আল্লাহর সঙ্গে কথা? তো নামাজ মানেই তো আল্লাহর সঙ্গে কথা। কথা বলছেন না কেন? আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে শর্ত কি? যে জায়গায় দাঁড়াবে সুদখোরের টাকায় টাইলস হলি হবে, ঝাড়া টাকায় মসজিদের মার্বেল লাগালি হবে। কথা বলে না। কি বলছে? এই চক চক করছে না? ওরে সোনা চকচক করলেই সোনা হয় না, চকচক করলেই শোনা হয় না। চকচকে খুঁজিস নে। আমরা সবাই পাকা মুসলমান বলি, আমাদের কপালে এরকম বজ্রাঘাত পড়তে সব। আল্লাহ পাকা মুসলমান পছন্দ করে না, পাক মুসলমান পছন্দ করে। কি মুসলমান? জোরে বল না রে বাপ। আল্লাহর কাছে পছন্দ হচ্ছে পাক মুসলমান, পাকা না। কারণ পাকা হলি না, পাকার পরের স্থান হচ্ছে কসা। বোঝাতে পারলাম না? ফল পেকে গেলে তার পরের স্থান কি? এখন সব আমরা পাকা মুসলমান, ওই জন্য পছন্দ ধরে সব কথা বলতে, ওই জন্যই তো বসতেছে। আর পচে গেলি কেটে বাদ দিতে হয়, কথা বলে না কেন? ওই জন্য এসআইআর কেটে বাদ দিচ্ছে, এই ওয়াজ বুঝতে পারে না। অসা মুসলমান তো এসআইআর হয়ে নাম মোল্লাদের বাদ দেবে কেন বুঝতে পারছেন? এই তো অরিজিনাল না, মাল সব ডুপ্লিকেট। ব্যানারটা ঠিক আছে, শাহনওয়াজ মন্ডল, ব্যানারের উল্টো পিটিকে দেখি পাকা লটারি খোল। এই পাকা না পোষা কি জ্বালা বলি। ব্যানারটা পাকা, ব্যানারের বাইরেটা পাকা, ভেতরটা টোটাল পোষা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমিন। আর জোরে বল না রে বাবা, আমি সাবধান হন।
আমি সেই উঠেছি, একটা আয়াতের উপরে ওয়াজ করে গেলাম। দুটো আয়াত লেগেছে, একটা আয়াতের তাফসীর করতে 2 ঘন্টা পাস হয়ে গেছে। তাই কোরআন বুঝুন খুব ধীর মস্তিষ্কে, যিনি বোঝাবেন তিনি যেন ভালো করে বোঝেন, বুঝে তাই বোঝান, তাহলে সমাজ ফিরবে, তার আগে না। শরীয়তের হুকুম এটাই, আপনি যে কটা আয়াত, আপনি আয়াতের জ্ঞান আপনি লাভ করলেন, ওই জ্ঞানের উপরে আপনাকে নিজেকে ইস্তেকামাত দিতে হবে, দৃঢ়তার সঙ্গে আমল করতে হবে। আমল করার পরে এবার নসিহত দেন। আল্লাহ বললেন ওই আয়াতের ব্যাখ্যা মানুষের অন্তরে আসার করিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ হুজুর কেবলাও এরকম ওয়াজ করতেন, দাদা হুজুর পীর কেবলাও এরকম ওয়াজ করতেন, কিছু কিছু চাজান হুজুর কেবলাও এরকম ওয়াজ করেন। আমরা যারা ওয়াজ করছি 2 ঘন্টার ওয়াজ হচ্ছে, 10 মিনিটের আমল নেই। ওই জন্য যত ওয়াজ হচ্ছে জলসা মাহফিল সুদ করে রাখা।